বিগত ৫ অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মসনদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের কর্তাদের চিন্তার ভাঁজ স্পষ্ট হচ্ছে। দিল্লি সেক্রেটারিয়েটের সাউথ ব্লকের সিচুয়েশন রুমে একটাই আলোচনা চলছে। এবার বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলা শুরু করেছে। এখন কি করবে ভারত? এদিকে চীন আগে থেকেই বাংলাদেশে তার উপস্থিতি নিশ্চিত করেছে। বাংলাদেশের অর্থনৈতিক খাতে চীনা বিনিয়োগ আছে। বাংলাদেশের মাঠে চীনের উপস্থিতি নিয়ে মোটেই খুশি নয় দিল্লি। তার উপর শেখ হাসিনার পতনের পর চীন নিয়ে ভারত আরও চিন্তিত হয়ে পড়েছে। বাংলাদেশে ভারতীয় আগ্রাসনমূলক আচরণ রুখতে এবার চীনের সুস্পষ্ট অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগের পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে চীনের উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গত জানুয়ারি মাসের শেষের দিকে চীন সফরে গিয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে তিনি এই সফর করেন। ৩ দিনের এই সফরে অর্থনীতি, বাণিজ্য ও ভূরাজনৈতিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া গত অগাস্টের পর থেকে ইতোমধ্যে বিএনপি এবং তার মিত্র দলগুলো চীন সফর করেছে। এছাড়া বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আরেকটি দল চীন সফরে আছে। চীন সফররত এই বাংলাদেশি রাজনৈতিক দলের নেতাদের সাথে চীনের তরফে বৈঠকে এসেছে গুরুত্বপূর্ণ বার্তা, যেখানে চীনের ক্ষমতাসীন চাইনিজ কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আইডিসিপিসির সাথে বিএনপি সফররত দলের বিশেষ আলোচনা হয়েছে। আলোচনা শেষে পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান ইয়ান সরাসরি বার্তা দিয়ে বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যা কেবল বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে, তৃতীয় কোনো দেশের নয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো তৃতীয় দেশের কপিক্যাট যেন না হয়, তাও চীনের তরফ থেকে প্রত্যাশা করা হয়। এই সরল কিন্তু শক্তিশালী বক্তব্য দ্বারা বাংলাদেশে চীনের অবস্থান স্পষ্ট করা হয়েছে। এই বক্তব্যে তৃতীয় কোনো দেশ বলতে যে ভারতকে বোঝানো হয়েছে তা বুঝতে কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এর মাধ্যমে বাংলাদেশ নিয়ে নাড়াচাড়া করার ক্ষেত্রে ভারতকে বেইজিংয়ের তরফ থেকে এক প্রকার সতর্ক সংকেত দেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের এমন স্পষ্ট মনোভাবের ফলে দিল্লির আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। তাদের প্রতিক্রিয়াও যেন কিছুটা স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনীর সামরিক মহড়া চলতে দেখা যাচ্ছে। এছাড়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশিদের আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ নিয়ে চীনের আগ্রহ মূলত বাংলাদেশের কৌশলগত অবস্থানের কারণে। ভারতের সবচেয়ে দুর্বল এবং স্পর্শকাতর এলাকা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের উপরের দিকে অবস্থান করছে চীন এবং তিব্বত, আর শিলিগুড়ি করিডোরের নিচের দিকে অবস্থান করছে বাংলাদেশ। ভারতকে চাপে রাখতে হলে বাংলাদেশের বন্ধুত্ব চীনের জন্য কৌশলগত সুবিধা এনে দিবে। এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। তাই চীন বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বন্ধুত্বের উষ্ণ কুশল নিয়ে হাজির হয়েছে। চীন জানে বাংলাদেশ এখন পররাষ্ট্রনীতিতে একক ভারতমুখিতায় সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক সহযোগিতা এবং বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সামনে এক সুবর্ণ সম্ভাবনার হাতছানি। চীনের বন্ধুত্বের এই নতুন ডাককে ভারতের জন্য এক পরোক্ষ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চীনা ভাইস মিনিস্টার স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশ যেন তৃতীয় কোনো দেশের স্বার্থ রক্ষা করার জন্য নিজের পররাষ্ট্রনীতি নির্ধারণ না করে। এখানে অতীতে বাংলাদেশের মধ্য দিয়ে ভারত ট্রানজিট সহ একাধিক সুবিধা পেতে যাওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে বলেও মনে করা হচ্ছে। এছাড়া মোংলা বন্দরের একটা জেটি যে ভারতকে পরিচালনা করার জন্য প্রায় উন্মুক্ত করা হচ্ছিল, তাও চীন ভুলে যাওয়ার কথা নয়। এদিকে চীনের এই উষ্ণ বন্ধুত্বের আহ্বান বাংলাদেশকে নিয়ে এসেছে এক জটিল কূটনৈতিক পথ চলার সামনে। বাংলাদেশের অবস্থান ও অর্থনৈতিক কারণে একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ভারত এবং চীনের কাছে বিশেষ আগ্রহের পাত্র এই বাংলাদেশ। তাই বাংলাদেশের জন্য সামনে সাবধানে পা ফেলা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারত বারবারই চায় বাংলাদেশ যেন তাদের উপর সর্বাধিক নির্ভর করুক। এখন চীন চাচ্ছে বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবা সহ বিভিন্ন খাতে সহায়তা নিয়ে পাশে দাঁড়াতে।
ইতোমধ্যে চীন বাংলাদেশিদের জন্য সুলভ মূল্যে এবং সহজে চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দিয়ে পাশে দাঁড়িয়েছে। এছাড়া প্রযুক্তিগত ও অবকাঠামোগত উন্নয়নে তারা আরও শক্তভাবে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় জানাচ্ছে। আর এভাবেই চীন বাংলাদেশের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত বিকল্প সুবিধা দিয়ে ভারতের প্রভাব ক্ষীণ করতে চায় বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক শুধু দুহাতে বিলিয়ে দিয়ে যাওয়ার মতো যেন না হয়। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আন্তর্জাতিক শিষ্টাচার অনুসারে সহযোগিতাপূর্ণ এবং আদান প্রদানের সম্পর্ক সৃষ্টি হোক চীনের সাথে, এমনটাই চাইছে বাংলাদেশের জনগণ।